এই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। আমার চোখের পানি এই যে আমার সহযোদ্ধা বীর প্রতীক, শুধু মুক্তিযোদ্ধা না, সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার গলায় মানে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া মানে বাংলাদেশের গলায় মালা। বাংলা আমার, আমি বাঙালি, মহাকালের সন্তান। মুক্তিযুদ্ধের ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান। 30 লক্ষ আমার চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। আমি 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহর আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। এটা বলছি সমন্বয়করা এখন দেখি বিসিএস যত ডিসি এসপি তারা পোস্টিং দেয়। 9 বছর 7 বছর আগে যারা রিটায়ার্ড করছে তাদেরকে বাড়িতে ডেকে না ডাইরেক্ট সচিব বসাই দিছে। 9 বছর আগে পুলিশ অফিসার রিটায়ার্ড করছে, তারা না পুলিশ কমিশনার, তারা না ডিআইজি, তারা না বসাই দিতেছে টাকার বিনিময়ে। কোটি যেই ছেলেরা সমন্বয়করা মেসে থাকতো, খাইতে পারতো না, মেজ ভাড়া দিতে পারতো না, তারা আজকে পাজারু জিপ চালা, আইফোন 4টা 5টা তাদের হাতে থাকে। এই সমন্বয়করা ঢাকা বাংলা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জিন্নার পাকিস্তানি পতাকা উত্তোলন করে এবং জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করে। এর থেকে এই স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের কথা আর হইতে পারে না। শুধু লাঞ্ছিত না, আমার চোখের পানি এই যে আমার সহযোদ্ধা বীর প্রতীক, শুধু মুক্তিযোদ্ধা না, সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার গলায় মানে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া মানে বাংলাদেশের গলায় মালা দেওয়া, বাংলাদেশকে অপমান করা। বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় মালা দিয়া তার সারা এলাকায় ঘুরে রয়েছে এবং তার এলাকার থেকে উচ্ছেদ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এটা মেনে নিতে পারি না। সেই মুক্তিযোদ্ধা যখন অপকর্ম করেছে, মুক্তিযোদ্ধা হয়ে যখন লুটপাট করেছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা এমন কোন রেকর্ড নাই আব্দুল হাই কানু, এমন কোন প্রমাণ আপনি দেখান, একটা প্রমাণ আপনি দেখান আব্দুল হাই কানু কোনখানে লুটপাট করছে, কোন ইয়া করছে। মামলা তো আমার কাছে এখন ইয়া আছে, 142 জনের মামলার তালিকা আছে। মামলা হয়েছে সিরাজগঞ্জ, ঢাকার 142 জনের আসামি। এই যে নকল উড়াই আনলাম। তৎকালীন সময়ে যুবলীগ নেতাকে হত্যা করে তিনি কারাগারে উঠিয়েছিলেন। এখন মামলা তো তখন তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, মামলা এমন ভাবে হইতেছে, মামলা যেখানে আওয়ামী লীগের আমলের মামলা, তখন আপনি কোথায় ছিলেন? কার নামে মামলা ছিল? কানুন নামে কানুন নামে 8টা মামলা আছে, সেগুলো এখন প্রমাণ আমলের মামলা আছে। আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলবো আপনি শুনবেন। আমি প্রমাণ দিয়া কথা বলবো, আপনি যে মামলা হয়েছে একটা ডকুমেন্ট দেখান তার কানুন নামে মামলা। মুখে বললে তো হবে না, সারা বিশ্ব দেখতেছে, এই মিডিয়া সারা বিশ্ব দেখতেছে, সারা বিশ্ব দেখতেছে। আপনি কি মিডিয়া দেখেন না? আমিও দেখি, আমি সারাদিন এই নেটে থাকি। জনমানি কি বলে, প্রতিদিন কি বলে, ওই গোলাম মালা রনি কি বলে, ইয়া কি বলে, সব আমি সারা রাত আমি তাজ্জুদ নামাজ পড়ি আর এগুলি দেখি।